আমি অপ্রত্যাশিতভাবে এটা আমাদের প্রত্যাশার চাইতেও ব্যাপক সাড়া পাচ্ছে। দেশের মানুষ মুখিয়ে আছে তার জনগণের প্রকৃত রায়ের প্রতিফলনের মাধ্যমে তাদের দায়িত্বশীল বা তাদের জনপ্রতিনিধি তারা গ্রহণ করে নেওয়ার জন্যে। এবং মাঠের অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ। যদি সুশৃঙ্খলভাবে নিরপেক্ষভাবে সুষ্ঠু নির্বাচন করতে পারে তাহলে আমি আশা করি এবং প্রত্যাশা করি কম করে হলো 40 থেকে 50 হাজার ভোটের ব্যবধানে পাশ করবে দাঁড়িপাল্লা। 11 দলীয় জোটের যে মার্কা সেই দাঁড়িপাল্লা নিয়ে আমরা পাশ করব মিনিমাম 40 থেকে 50 হাজার ভোটের ব্যবধানে। আর প্রতিপক্ষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন তারা বিভিন্ন জায়গায় আমার রাজনৈতিক কর্মী এবং আমার নির্বাচনী ওয়ার্কার যারা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে এবং পায়ে পাড়া দিয়ে দিয়ে তারা ঝগড়া বাজাচ্ছে। এক জায়গায় আমার নির্বাচনী গাড়ি ভেঙে ফেলছিল গত পরশুদিন সহ আরও বিভিন্ন জায়গায় আমার কর্মীদের উপরে তারা মানে অযাচিতভাবে এসে ঝগড়া করতেছে। তো আমাদের কর্মীরা এখনও ধৈর্যের পরিচয় দিচ্ছে, সবর করছে, কিন্তু এটা কতক্ষণ ধরে রাখতে পারবে এটা আল্লাহ ভালো জানে। যদি আমার প্রতিপক্ষ পায়ে পাড়া দিয়ে দিয়ে যদি ঝগড়া বাঁধায় তো তাদেরও বলার অধিকার আছে যে জনাব আমার পায়ে আপনি পা দিয়ে রেখেছেন, এবং এই জবাবটা কেমন হবে এটা আল্লাহই ভালো জানে। না, জনগণের আকাঙ্ক্ষা দীর্ঘ 17 বছর তো তারা ভোট দিয়ে তাদের প্রকৃত জনপ্রতিনিধি তারা নির্বাচিত করতে পারে নাই। অতীতেও অনেক ফেলেরে পাশ বানানো হয়েছে। এবার জনগণ তারা দল বেঁধেছে, তারা জোটবদ্ধ হয়েছে যে এবার তারা প্রকৃত অর্থে তাদের প্রকৃত প্রতিনিধি তারা নির্ধারণ করে নেবে ভোট দিয়ে, সমর্থন দিয়ে ইনশাআল্লাহ। অবশ্যই সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত একটি পরিচ্ছন্ন মুরাদনগর এবং বাঙ্গারা গড়ে তুলব। আর যানজট নিরসনে যেই উদ্যোগ নেওয়া দরকার এই উদ্যোগগুলি নেব। মুরাদনগরে ঢোকার আগে আপনার এই কোম্পানিগঞ্জে আমি জানি যে জনগণের প্রয়োজনে সরকার জনগণের জায়গায় অ্যাকোয়ার করে রাস্তা করে দেয় চলাচলের জন্যে। আর দুই পাশে সরকারি জায়গা, ওয়াটার ডেভেলপমেন্টের জায়গা রয়েছেন, জেলা পরিষদের জায়গা রয়েছে, এই জায়গাগুলি দখল করে করে কর্মীদেরকে দিয়ে এই জায়গাগুলি মানুষের চলাচলের যে অবস্টাকল তৈরি করা হয়েছে এটা বড়ই দুর্বিষহ যানজট। এই যানজট থেকে নিরসনের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেব ইনশাআল্লাহ।